আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত নবী প্রেরণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাউকেও কি আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা দান করেছেন? কোন নবীর হাতে কি হেদায়েত ছিল? যদি নবীর হাতে হেদায়েত থাকতো তাহলে নবীরা এত মার খাওয়া লাগতো না। যদি নবীর হাতে হেদায়েত থাকতো তাহলে নবীরা কালিমার দাওয়াত দেওয়ার জন্য এক ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ডে যাওয়া লাগতো না। যদি নবীদের হাতে হেদায়েতের এই ক্ষমতা থাকতো তাহলে অগ্নিকাণ্ডে নবীদেরকে পড়া লাগতো না। হেদায়েতের এই ক্ষমতা কিংবা হেদায়েতের মালিক যদি নবীরা হতো তাহলে দেশান্তরিত হতো না, তাহলে নবীদেরকে পাগল বলে গালমন্দ করতো না। কারণ হেদায়েতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। যেই কারণে নবীরা উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন। যারা নবীদের দাওয়াত গ্রহণ করেছে তারা ঈমানদার হয়েছে, তারা আল্লাহর বান্দা হয়েছে, তারা জান্নাতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর ভিতরে এসেছেন। সর্বপ্রথম এই পৃথিবীর ভিতরে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের মাধ্যমে। এই পৃথিবীর ভিতরে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে। যদি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হেদায়েতের মালিক বানাতেন কিংবা তিনি যদি হেদায়েতের অধিকারী হতেন, তার হাতে যদি হেদায়েতের এই ক্ষমতা থাকতো, তাহলে তার সন্তান কাবিলকে এই নির্মম হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ পরিচালনা করা থেকে তাকে বিরত রাখতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর হাতে হেদায়েতের এই ক্ষমতা ছিল না, বিদায় তার সন্তানকে এই হত্যাযজ্ঞ থেকে ফিরায় রাখতে পারেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে প্লাবন দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে দীর্ঘ হায়াত দিয়েছেন, 900-950 বছর হায়াত পেয়েছেন। এই দীর্ঘ হায়াতের ভিতরে তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। এত দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন তার হাতে ঈমান গ্রহণ করেছে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করেছে। বাকি সব উম্মত তাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কপাল পড়া তার সন্তান কেনানও সেই আযাব থেকে রক্ষা পেল না। নবীগণের সন্তান হওয়ার পরেও, নবী পরিবারের সন্তান হওয়ার পরেও, নবী পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার পরেও হেদায়েত কপালে না থাকার কারণে নবীর সন্তান হওয়া সত্ত্বেও সে গোমরা হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 950 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন। এই দীর্ঘ সময় পর্যন্ত তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, কালিমার কথা বলেছেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়নের দাওয়াত দিয়েছেন। কিন্তু তার উম্মতদের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র 80 থেকে 82 জন তারা কালিমার ছায়া তলে আসলো। তারা শুধুমাত্র নবীকে মানলো, তারা শুধুমাত্র নবীর দাওয়াতে সাড়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হিসাবে নিজেদেরকে জান্নাতি বান্দা হিসাবে পরিগণিত করলো। কিন্তু এত লম্বা সময়, দীর্ঘ সময় যাবৎ আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, রাতেও দাওয়াত দিলেন, দিনেও দাওয়াত দিলেন। এত দীর্ঘ সময় যাবৎ দাওয়াত দেওয়ার পরেও তার উম্মতেরা তাকে প্রত্যাখ্যান করেছে। তার সন্তান কেনান, সেই কেনান তাকে তার উপরে ঈমান আনয়ন করে নাই। বারবার তাকে দাওয়াত দিয়েছে, সন্তান আমার দাওয়াত গ্রহণ করো, কালিমার ছায়া তলে আসো। যখন বন্যা চলে আসলো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব নাজিল হয়ে গেল, তখন বারবার
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, আমাদের সাথে আসো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, কাফেরদের সাথে থেকো না, আমাদের সাথে এসে কালিমা গ্রহণ করো আর কিস্তিতে আরোহণ করো। কিন্তু নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও নবীর দাওয়াত তিনি গ্রহণ করেন নাই। কেনান তার দাওয়াত গ্রহণ করল না। সে তখন তার বাবাকে জবাব দিয়ে বলল, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ও বাবা, যদি বন্যা হয়ে যায়, প্লাবন যদি হয়ে যায়, পানি যদি বাড়তে থাকে, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়ার উপরে গিয়ে আমি সেখানে আশ্রয় গ্রহণ করব। পাহাড়ের চূড়ায় গিয়ে আমি পানি থেকে আশ্রয় গ্রহণ করব, আর সেখানে পানি থেকে আমাকে পাহাড়ে রক্ষা করবে। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন গজব নাজিল হয়ে যায়, পৃথিবীর কোনো পাহাড় কিংবা পৃথিবীর কোনো ব্যক্তি কিংবা পৃথিবীর ক্ষমতা কি কোনো বান্দাকে তার আযাব থেকে রক্ষা করতে পারে নাকি? আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে পৃথিবীর কোনো ক্ষমতা মানুষকে রক্ষা করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আযাব দিয়েছেন। তার সন্তানকে বারবার বললেন, সন্তান কালিমা গ্রহণ করো, ঈমান আনয়ন করো, আসো আমাদের সাথে কিস্তিতে আরোহণ করো, নৌকায় ওঠো। সন্তান বলল, না, আমি পাহাড়ের উপরে গিয়ে আরোহণ করব, আর সেখানে আমি পানি থেকে আশ্রয় গ্রহণ করব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, ও আমার সন্তান, আজকে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো রক্ষাকারী নাই। আল্লাহ তাআলা ছাড়া আজকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এই যে বাবার সন্তানের ভিতরে বাকবিতণ্ডা চলছে, বাবার সন্তানের ভিতরে কথাবার্তা চলছে। কেনান সন্তানকে বারবার দাওয়াত দিলেন, বারবার বললেন, তুমি বারবার কিস্তিতে ওঠার জন্য বললেন, ঈমান আনয়ন করার জন্য বললেন। সন্তান ঈমান আনয়ন করলো না। একটা ঢেউ এসে বাবার সন্তানের মাঝে আড়াল করে দিল। পরিণাম ফল এমন হয়ে গেল, নবী সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান পানির ভিতরে ডুবে ডুবে এসে মরে গিয়েছে। কারণ কি? কারণ হলো তার কপালে হেদায়েত নাই। তার কপালে কি নাই? হেদায়েত নাই। নবীর সন্তান হলে কি হবে? হেদায়েত তো কপালে থাকতে হবে। নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও কপালে হেদায়েত ছিল না। নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট পেলেন, ভারাক্রান্ত হলেন, ব্যথিত হলেন, অনেক কষ্ট পেলেন। সন্তান যেহেতু, সন্তানের জন্য তো একটু কষ্ট লাগবেই। আহারে, আমার সন্তানকে আমি এই প্লাবন থেকে বাঁচাইতে পারলাম না। আর আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ওয়াদা দিলেন, ও নূহ, প্লাবন দিব, আমি আযাব দিব, বন্যা দিব, গজব দিব, তবে তোমার এবং কি তোমার পরিবারের কোনো সমস্যা হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও ধ্বংস করব না, তোমার পরিবারকেও ধ্বংস করব না। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা ছিল। এখন নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা তো আমাকে ওয়াদা দিয়ে রেখেছেন, আমার পরিবারের আমার কোনো ধ্বংস হবে না, কোনো সমস্যা হবে না, কিন্তু আমার পুত্র তো পানিতে চুবে পড়ে মরে গিয়েছে, আমার পুত্র তো কেনান ধ্বংস হয়ে গিয়েছে। মনে মনে প্রশ্ন জাগলো। আবার আল্লাহ রব্বুল আলামিনকে কিভাবে প্রশ্ন করে সে সাহসও পাচ্ছে না। বান্দা কিভাবে রবকে প্রশ্ন করে সে সাহসও পাচ্ছেন না। আরে আমি আল্লাহকে আবার জিজ্ঞেস করবো কিভাবে? কিন্তু মনে মনে একটা প্রশ্ন উদয় হচ্ছে যে আল্লাহ তো আমাকে বললেন আমার সন্তান কেনান, আমাকে আল্লাহ তাআলা এই প্লাবন থেকে রক্ষা করবেন, আমার সন্তানকে ওই প্লাবন থেকে রক্ষা করবেন, কিন্তু আমার সন্তান তো পানিতে ধ্বংস হয়ে গিয়েছে। তো আল্লাহ তো ওয়াদা দিয়েছেন আমাকে ধ্বংস করবেন না, আমার পরিবারকে ধ্বংস করবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদিও না বলে, মনের খবর জানে কি জানে না? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা মনের খবর জানে কি জানে না? আল্লাহ রব্বুল আলামিন তো মনের খবর জানেন। এরপরেও অত্যন্ত বিনয়ের সাথে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার রব, আপনি তো আমাকে ওয়াদা দিয়েছেন আপনি আমাকে ধ্বংস করবেন না, আমার পরিবারকে ধ্বংস করবেন না। ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু, আবার আপনার ওয়াদাও তো সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো অত্যন্ত ন্যায়পরায়ণ বিচারশীল। আপনার মতো বিচারক তো আর কেউ নাই। রব্বুল আলামিন, আপনি তো বললেন আমাকে আমার পরিবারকে আপনি ধ্বংস করবেন না, কিন্তু আমি তো দেখতে পেলাম আমার সন্তানকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আমার সন্তান পানিতে ডুবে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন নবী নূহকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে ডাক দিয়ে বললেন, ও নূহ, যেই সন্তানকে তুমি তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলছো, তোমার সন্তান, সেই সন্তান তোমার পরিবারের সদস্য পদ সে হারিয়ে ফেলেছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ সে খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে। খারাপ কাজ করার কারণে, অন্যায় কাজ করার কারণে, তোমার দাওয়াত গ্রহণ না করার কারণে, আমার উপরে ঈমান না আনয়ন করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে তোমার পরিবারের সদস্য পদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে বিচ্যুত করে দিয়েছি। এটি আমি আল্লাহর ঘোষণা। তুমি যাকে তোমার পরিবার অন্তর্ভুক্ত মনে করছো, তোমার সন্তান কেনান, সে তোমার সন্তান হলেও তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কারণ যে তোমার দাওয়াত গ্রহণ করে না, যে তোমার উপরে ঈমান আনয়ন করে না, যে আল্লাহকে রব বলে স্বীকার করে না, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতাকে আরো জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জলিলুল কদর নবী ছিলেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি আমার খলিলকে অনেক পরীক্ষা করেছি, কিন্তু আমার খলিল সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হয়েছে। অগ্নিকাণ্ড দিয়ে পরীক্ষা করেছি, সেখানেও পাস হয়েছে। সন্তান দিয়ে পরীক্ষা করেছি, সেখানেও পাস হয়েছে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মলগ্ন থেকেই তিনি তার পরিবারকে কুফরি হালতে দেখেছেন, শিরকির হালতে দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মলগ্ন থেকেই তার বাবা আজরকে তিনি দেখতে পেলেন নিজের হাতে মূর্তি বানায়, মাথার উপরে মূর্তিগুলো নিয়ে আবার বাজারে বিক্রি করে, নিজের মাও মূর্তি পূজা করে, আত্মীয় স্বজন সকলে মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই যে তোমরা নিজের হাতে মূর্তি বানায়া এই মূর্তিগুলা তোমরা আরাধনা করো, এগুলার তোমরা পূজা করো, এগুলা কি? তখন তারা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জবাব দিয়ে বলল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। তারা কি জবাব দিয়েছে? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই মূর্তিগুলা নিজের হাতে বানাও, আবার নিজের হাতে বানায়া এগুলোকে তোমরা বাজারে বিক্রি করো, আবার তোমরা এগুলার আরাধনা করো, এগুলার কাছে তোমরা মাথা নত করো, এগুলার কাছে তোমরা প্রার্থনা করো, এগুলারই তোমরা পূজা করো, এটা কি? তখন তারা বলল, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা আমাদের পূর্বপুরুষকে, আমরা আমাদের বাপ দাদাদেরকে এগুলাকে পূজা করতে দেখেছি,
ওইগুলোকে পূজা করার উপরে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি, তাই আমরাও এগুলার পূজা করি। তাদের দলিল কি? বাপদাদা করেছে তাই আমরাও করি। বর্তমান পৃথিবীতে নাস্তিক আছে এবং কিছু কিছু মানুষের এমন চেতনা আছে, কিছু কিছু মানুষ এমন কথা বলে থাকে, বাপদাদা করেছে আমিও করি। এই কথা তো হলো কাফেরদের, এই কথা তো হলো মুশরিকদের। আবুল আহাব, আবু জাহেল, আবু তালেব, উতবা সাইবা, তাদের কথা তো এটা ছিল, আমাদের বাপদাদারা এগুলো করে গিয়েছে, পূর্বপুরুষরা এগুলো করেছে, পূর্বপুরুষ মূর্তি পূজা করেছে, তাই আমরাও মূর্তি পূজা করি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার বাবা তার দাওয়াত গ্রহণ করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কি তার বাবার সাথে সেদিন সাক্ষাৎ হবে। অত্যন্ত বিবর্ষ অবস্থায়, ময়লাযুক্ত অবস্থায়, বিষণ্ণ অবস্থায় তার বাবাকে কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। বিভীষিকাময় অবস্থায় কিয়ামতের ময়দানে যখন তার বাবাকে দেখতে পাবে, তখন তার বাবাকে সে জিজ্ঞেস করবে, বলবে, ওগো আমার বাবা, আমি কি তোমাকে এই মূর্তিগুলো পূজা করতে নিষেধ করি নাই? তখন তার বাবা বললে, ওগো আমার সন্তান ইব্রাহিম, দুনিয়াতে তো আমি তোমার কথা শুনি নাই, আমি মূর্তি পূজা বাদ দিই নাই। আজকে আমি তোমাকে ওয়াদা করলাম, ওয়াদা দিলাম, আজকের পর থেকে আমি আর মূর্তি পূজা করব না, তোমার রবের উপরে আমি ঈমান আনয়ন করলাম। বলেন তো, কিয়ামতের ময়দানে এই কথা বললে কি আর কোনো ফায়দা হবে? আর কোনো লাভ হবে? কিয়ামতের ময়দানে তো এই কথার কোনো লাভ হবে না, এটার কোনো ভ্যালু সেদিন থাকবে না। সেদিন আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবেন, বাবার প্রতি মায়া জাগ্রত হবে, ভালোবাসা জাগ্রত হবে। আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবেন, ওগো আমার রব, তুমি আমাকে তো ওয়াদা দিয়েছিলে, তুমি আমাকে ধ্বংস করবে না, তুমি আমাকে লাঞ্ছিত করবে না, তুমি আমাকে অপমানিত করবে না। কিয়ামতের ময়দানে আজকে আমার বাবা ময়লাযুক্ত অবস্থায়, বিষণ্ণ অবস্থায় জাহান্নামে যাবে, আর আমি জান্নাতে যাব। এর থেকে লাঞ্ছনা গঞ্জনা তো আর কিছুই হতে পারে না। ওগো রব, তুমি আমার বাবাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম গো ইব্রাহিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনজুর ইলা মা বাইনা রিজলাইন, ওগো আমার খলিল, তুমি তোমার দু পায়ের মাঝখানের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে একেবারে চামড়া আকৃতি পরিবর্তন করে দিয়ে গায়ের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়ে নোংরা একটা প্রাণী বানায়া ছোট্ট আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের কাছে রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পায়ের দিকে তাকাবে, ঘৃণায় সেখান থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা এই ময়লাযুক্ত এই পানিটাকে তোমরা সজোরে নিক্ষেপ করে জাহান্নামের ভিতরে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তার কপালে হেদায়েত ছিল না, যে কারণে ঈমান আনয়ন করতে পারে নাই। আর আমাদের নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাজে যখন তিনি বাহিরে গিয়েছেন, গোলাম মাইসারাকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খাদেম বানিয়ে দিলেন। গোলাম মাইসারা ব্যবসা থেকে ফিরে এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো খাদিজা, আপনি যে আপনার ব্যবসার কাজ সামলানোর জন্য যে ম্যানেজার আপনি নিযুক্ত করেছেন, এই ম্যানেজারের ঘটনা কি আপনি জানেন নাকি? এ তো সাধারণ কোনো মানুষ নয়। কারণ আমি যখন দেখতে পেলাম প্রচণ্ড রৌদ্রের ভিতরে, প্রচণ্ড সূর্যের তাপের ভিতরে যখন জমিন দিয়ে মানুষটা হেঁটে যায়, তখন আমি দেখতে পেলাম আকাশ থেকে খণ্ড মেঘমালা এসে এই মানুষটার উপরে ছায়া দিয়ে তাকে আগলিয়ে রেখেছে। এই মানুষটা যখন মরা গাছের কিনারায় গিয়ে
সেখানে গিয়ে যখন আশ্রয় গ্রহণ করলো, সেখানে গিয়ে যখন বসলো, মরা গাছটা সঙ্গে সঙ্গে তরতাজা হয়ে গিয়ে পাতা পল্লবে ফুলে আল্লাহ রব্বুল আলামিন সেটাকে সজ্জিত করে দিয়েছেন। এ তো মহামানব, এ তো সাধারণ কোনো মানুষ নয়। নবুয়ত প্রাপ্তির আগ থেকে আল্লাহর নবীর মুআজিজা শুরু হয়ে গিয়েছিল। নবুয়ত আসার পরেই তো আল্লাহর নবীর কত কত মুআজিজা বলে শেষ করা যাবে না। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মেঘমালা নবীর মাথার উপরে এসে ছায়া দান করে। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল উঁচা করা মাত্র চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ছাড়া আর কোনো সুপারিশকারী সেদিন থাকবে না। আল্লাহর নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলবে না। এমন একজন জলিলুল কদর নবী আমাদের নবী। বলেন তো, আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসে নাকি? আসার সম্ভাবনা আছে? আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তার উপরে তো আর কোনো নবী আসবে না। তারপরে তো আর কোনো পৃথিবীর ভিতরে কোনো মানুষ আসবে না যাকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত দান করবে। নবুয়ত দান করার মতো, নবুয়ত প্রাপ্ত হওয়ার মতো এমন কোনো মানুষ পৃথিবীর ভিতরে আর আগমন করবে না। আল্লাহ রব্বুল আলামিন সে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি তার চাচাকে এতটা বেশি মহব্বত করতেন, এতটা বেশি ভালোবাসতেন। কলিজার টুকরা চাচা, তাকে ছোটকাল থেকে, শিশুকাল থেকে কোলে কাঁখে করে মানুষ করেছেন। বিপদের সময় তাকে আগলিয়ে রেখেছেন। যখন কাফের মুশরিকেরা তার বিরুদ্ধে চড়াও হয়েছে, তাকে পাগল বলে গালমন্দ করেছে, মক্কা থেকে তাকে বাহির করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, তখন আবু তালেব নবীজির চাচা তাকে আগলিয়ে রেখেছেন, তাকে বাতিজাকে ভালোবেসেছেন, তাকে মোহাব্বত করেছেন। কাফের মুশরিকদের একটা আঁচড়ও তার গায়ে লাগতে দেন নাই। আল্লাহ নবী তার চাচাকে তিনি দাওয়াত দিয়েছেন, কালিমার জন্য দাওয়াত দিয়েছেন। মৃত্যু অবস্থায় যখন পতিত হয়েছেন, মুমূর্ষ অবস্থায় যখন পতিত হয়েছেন, বারবার তিনি তার চাচাকে দাওয়াত দিয়েছেন, ওগো চাচা, আপনি একবার শুধু কালিমাটা গ্রহণ করেন, একবার শুধু আপনি সাক্ষ্য দেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিয়ামতের ময়দানে আমি নবী সাক্ষ্য দিলাম, আপনাকে ছাড়া আমি খোদার জান্নাতে যাব না। এত বড় কপাল ছিল আবু তালেবের। কিন্তু আবু তালেব কালিমা কি গ্রহণ করেছে? কালিমা গ্রহণ করে নাই, ঈমান গ্রহণ করে নাই। বারবার দাওয়াত দিয়েছে, চাচা আপনি শুধু একবার বলেন, একবার শুধু আপনি কালিমা গ্রহণ করেন। আবু তালেবের মৃত্যুর কথা শুনে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই দৌড় দিয়ে আসছে। তারা এসে বলতেছে, আবু তালেব তুমি আমাদের গোত্রের নেতা, তুমি আমাদের সর্দার, তুমি আমাদের বংশে, আমাদের ধর্মে, আমাদের বাপ দাদার এই ধর্মে তুমি চুনকারি মেখো না, ধর্মান্তরিত হয়েও না। তুমি শেষ বয়সে এসে দুনিয়া থেকে চলে যাবে, এই সময় তুমি এসে ধর্মান্তরিত হয়েও না। আল্লাহ নবী বারবার বললেন, নবী চাচা আপনি শুধু একবার আমার কানে কানে বলেন যে আপনি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছেন, আমি আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। তখন সে কি বলল? আবু তালেব কি বলল? ইখতারতুন নারা আলাল আর, আমি ও বাদিজা তুমি আমাকে মোহাব্বত করো, তোমার আল্লাহ আছে, তোমার আল্লাহর জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি সব জানি, বিশ্বাস করি, কারণ তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, তোমার অনেক মুআজিজা আমি সচক্ষে দেখেছি, তোমাকে আমি বুঝি, তোমাকে আমি জানি। কিন্তু আমি ইখতারতুন নারা আলাল আর, আমি দুনিয়ার এই লাঞ্ছনা গঞ্জনার উপরে আমি তোমার আল্লাহর জাহান্নামকে বেছে নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত করে নবীজি তার চাচাকে জাহান্নাম থেকে ফিরানোর চেষ্টা করেছে, তারপরও ফিরাইতে পারে নাই। এত করে চেষ্টা করেছে, কারণ কি? কপালে হেদায়েত ছিল না, কপালে হেদায়েত ছিল না। কোনো মানুষের যখন কপালে হেদায়েত থাকে না, ওই মানুষটা পশুর থেকেও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওই সকল মানুষ তো চতুষ্পদ জন্তু না, তারা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। তারা কারা? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, ওই সকল মানুষ যাদেরকে আমি আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছি, বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও তারা উপলব্ধি করতে পারে না। যাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও তারা শুনে না। যাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছি, চোখ থাকতেও তারা অন্ধ, কান থাকতেও তারা বধির, বিবেক বুদ্ধি থাকতেও তারা বিবেক বুদ্ধিহীন। ওই সকল মানুষ
হাইওয়ান জানোয়ার না, তারা হাইওয়ান জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন হেদায়েত থেকে দূরে সরে যায়, মানুষের কপালে যখন হেদায়েত থাকে না, ওই মানুষ পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। ওই মানুষ সমাজের ভিতরে অন্যায় কাজ করে বেড়ায়, ওই মানুষ সমাজের ভিতরে খুন করে বেড়ায়, ওই মানুষ সমাজের ভিতরে চাঁদাবাজি করে বেড়ায়, ওই মানুষ সমাজের ভিতরে অন্যায় কাজ করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কারণ হলো মানুষের কপালে হেদায়েত না থাকার কারণ। আমরা দেখতে পেয়েছি বিগত দিনে অনেক মানুষ অন্যায় কাজ করেছে। সোহাগকে হত্যা করা হয়েছে মিটফোড়ে হসপিটালের সামনে। তাকে কেন হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে তাকে, অপরাধ কি ছিল? সাদাসিধা একটা মানুষ ছিল, তাকে হত্যা করে ফেলা হয়েছে। যারা হত্যা করেছে তাদের কপালে কি ছিল না? বলেন কি ছিল না? হেদায়েত ছিল না। হেদায়েত যদি থাকতো তাহলে সোহাগকে হত্যা করতে পারতো না। হেদায়েত যদি থাকতো তাহলে এই সমাজের ভিতরে অন্যায় অপকর্ম থাকতো না। সমাজ একটি সমৃদ্ধশীল সমাজ হিসেবে পরিগণিত হতো। কথা বলেন ঠিক কিনা?